আমি আজ তোমাদের জল রং দিয়ে একটি পাহাড়ের পাশে একটি মেয়ের ছবি আঁকিয়ে দেখাবো। দেখো, আমি জল রং দিয়ে কিভাবে জল রং ইউজ করতেছি তোমরা দেখো। রং তুলির সাহায্যে আমি জল রং দিচ্ছি। খুব সহজ করে আমি আঁকছি, তোমরাও খুব সহজ পদ্ধতিতে এইভাবে আমার মতো করে আঁকবা। দেখো, উপরে আমি নীল কালারের সাথে হালকা সাদা কালার মিক্স করলাম, আর নিচে এই গোলাপি কালারের সাথে হালকা সাদা রং মিক্স করছি। এখন আমি একটি চাঁদ মামার আঁকছি। চাঁদ মামার উপর জল রং করা হয়ে গেল সাদা কালার দিয়ে। এখন আমি কালো রং দিয়ে পাহাড়ের দৃশ্যটা তুলে ধরলাম। দেখো, তোমরা এভাবে খুব সহজ করে কালো রং দিয়ে একটি পাহাড় আঁকবা। দেখো তোমরা, আমার পাহাড় আঁকানো কমপ্লিট হয়ে যাচ্ছে। হালকা একটু সাদা দিচ্ছি। এখন আমি তোমাদের দেখাবো একটি গাছ আঁকানো। পাহাড়ের উপরে একটি গাছ, এখানে আমি গাছে কালো কালার এবং লাল খয়েরি কালার মিক্স করছি। দেখো কি সুন্দর একটি গাছ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। এখন আমি গাছের পাতা দেওয়ার জন্য কটন বাড দিয়ে, অবশ্যই তোমরা কটন বাড দিয়ে গাছের ফুলগুলো এভাবে আঁকবা। দেখো, খুব সহজেই কটন বাড দিয়ে আমি গাছের ফুলগুলো পাতাগুলো আঁকা হয়ে গেল। সাদা আর গোলাপি রং ব্যবহার করে আমি গাছের ফুল এবং পাতাগুলো আঁকা হয়ে গেল। এখন আমি একটি মেয়ের ছবি আঁকছি। সে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, বাতাসে তার চুল উড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর একটি জল রং দিয়ে ছবি আঁকা হয়ে গেল।